আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন আপনারা। তো এই যে দেখেন, আমি সকালে সকালে চা বসাই দিচ্ছি। এটা হলো দুধ চা। যেহেতু আজকে টাইম নাই, তো ভাবলাম যে দুধ চাই খেয়ে চলে যাব। এইদিকে আমি এক জায়গায় বের হব, তো তাই যে দেখেন কাপটাও নিয়ে আসা পারলাম। এদিকে আমার চা হয়ে গেছে, চাটা এখন ভেড়ে নিব। আর একটা কথা বলি আপনাদেরকে, এদিক দিয়ে ঈদ গেছে, অনেক দিন হয়ে গেছে, তো আমি ঘর থেকে বের হয়েছি না। তো আজকে ভাবছি বের হবো, তাই সাথে দেখেন এই যে বাজিও করে ফেলছি। তো ভাবলাম কয়টা খেয়ে তারপরে বের হবো চা খেয়ে। তো ফাইনালি এই যে আমার চাটা ছেঁকে তো আমি নিয়ে আসা বললাম রুমে। তো এখন এখান থেকে খাবো আর সোজা চলে যাব। তো কোথায় যাই সেটাও আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে সাথেও নিয়ে যাব। আজকে হয়তো ভিডিওটা বেশি লম্বা হবে না, খুব শর্ট হবে ভিডিওটা। তো আশা করি আপনারা দেখবেন। তো গাইস যে দেখেন ফাইনালি কাপড় পরে ফেলছি। তো আর আশা পড়লাম আমার দিদির রুমে। এখানে আইসা একটু ডং ডাং করলাম। তো আমি এখানে কিছু একটা বলছিলাম, আর দিদিও কিছু একটা বলছিল। কি বলছিল সেটা মনে নাই, ও সম্ভবত এটাই বলছিল যে মানে আয়সা পড়তে, মানে সকালে আয়সা পড়তে আর কি লেট না করতে বলছিল। তা আমি আবার বলছিলাম যে না, লেট হবে না, যেহেতু মানে ও একা না বাসায়, তো ওই জন্য মানে আমাকে, আমি গেলে ওর হয়তো খারাপ লাগে একা থাকলে বাসায়, তো ওই জন্য আমাকে বলছিল যে লেট করবি না। তো আমি আবার বলতেছিলাম যে লেট করবো না, আয়সা পড়বো। তো গাইজ এই যে বেরিয়ে এসে পড়লাম। তো আজকে হলো ঈদের 7 দিন হয়ে গেছে। তো এই অবধি আমি একদিন বাসা থেকে বের হয়েছিলাম, তারপরে আর বের হয়নি। তো এই যে আজকে বের হয়েছি বাসার থেকে। অনেক সমস্যা যার জন্য ভিডিও দিতে পারতাছি না। আমি কোনো একদিন বলবো আপনাদেরকে কোন কারণে ভিডিও আপলোড দিতে পারতাছি না, এইসব একদিন বলবো, কিন্তু এখন বলা যাবে না। আমি সময় নিয়ে টাইম নিয়ে তারপরে বলবো। আর এই কয়দিন যাবত কি হয়েছে আমার জানেন, মাথাটা এত পরিমাণের ব্যথা করছে, আর কি বলবো আপনাদেরকে, বুঝে বলতে পারবো না। প্রচন্ড ব্যথা, রেগুলারলি ব্যথা থাকে। আগে যখন আমার মাথা ব্যথা করতো, মানে এমনি তো করতো না, হঠাৎ কোনোদিন যদি করতো, বা একটু বিষ লাগাইতাম বা একটু ইতুরিয়া লাগাইতাম বা একটা ট্যাবলেট খাইতাম, সাথে সাথে মাথা ব্যথা ঠিক হয়ে যেত। তো আজকে 3 দিন হয়ে গেছে, ঠিক হয় না, একটু কমে, তারপর আবার যখন মানে মেডিসিন খাই তখন একটু কমে, আবার যখন মেডিসিনটা বন্ধ করে দিই দেখা যায় যে সাথে সাথে মাথার ব্যথা হয়ে যায়। এই হইল আর কি প্রবলেম। তো ঈদ 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 যেদিন গেছে সেদিন থেকে মাথা ব্যথা আরম্ভ হয়েছে, এখন অব্দি আছে। তো আপনাদেরকে একটু দেখাইলাম ভিউটা কেমন, কোন জায়গা দিয়ে আমরা যাইতাছি। তো ভাবলাম একটু দেখাই। তো এদিকে দেখেন আমার খালি কেমন যেন লাগতেছে যে কখন গিয়া মানে ওই জায়গাটায় মানে পৌঁছাবো, সেটাই হলো আমার টেনশন। ভালো লাগতাছিল না, গাড়িতে বসেও কেমন যেন লাগতাছিল। তো ভাবতাছিলাম যে কখন যাব কখন যাব। তো আমি যাইতাছি হলো, আজকে আমি বের হইতাম না বাসা থেকে, আজকে হলো যাইতাছি একটু কাজে। অনেক দিন হয়ে গেছে, ঈদ গেছে, তো বাসা থেকে বের হলাম না। তো ফাইনালি যে আজকে আমার যাওয়া পড়লো। তো এইখানে হলো আয়সা দাঁড়াইলাম হলো মূলত একটা স্ট্রিংয়ের জন্য, মানে স্ট্রিং খাবো। দেখেন প্রচণ্ড গরম লাগছে। তারপরে এই যে আয়সা পৌঁছে গেলাম আমরা যেখানে আসার কথা ছিল। তো এইখানে আয়সাও ভাবলাম আপনাদেরকে মুরগিগুলা দেখাই। আমি যখন আসি তখনই এই মুরগিগুলো আমি নিজেও দেখি, একটু ভিডিও করি, আমার কাছে কেমন যেন ভালো লাগে। তো আর হলো ভিডিওটা অন করব না, এখানে আমাদের কাজ ছিল, কাজটা করে সোজা বাড়ি চলে যাব। প্লিজ কেমন লাগছে বলবেন ভিডিওটা।